টানা 18 বছর ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। সাবেক এই প্রধানমন্ত্রীর দিন কাটছে গুলশানের বাসা ফিরোজা আর এভার কেয়ার হাসপাতালেই। খালেদা জিয়া আসলে কতটা অসুস্থ? দলটির একাধিক নেতাকর্মী বলছেন দিন দিন শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেড.এম জাহিদ হোসেন জানান, সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভোর 4:20 দিকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। এদিকে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা ক্ষেত্রে। এছাড়া গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ওলামা দলের ব্যানারে বেগম জিয়ার মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তার নেতৃত্বে আমরা ছাত্র জীবন থেকে, ছাত্রের সময় থেকে তার নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম এবং যে রাজনীতি করে এসেছি, কারাগারে তাকে নিয়ে যাওয়া হলো মিথ্যা মামলা, অসত্য মামলা এবং ফরমাসির রায়ে সাজা দিয়ে সেই মানুষটি যেন ক্রমান্বয়ে ধীরে ধীরে আজকে এতই গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এর পিছনে সরকারের নানা কারসাজি কাজ করেছে। বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। করোনা মহামারীর শুরুতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার শর্তে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। এদিকে 6 মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।